আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা আল্লাহর ব্যাপারে বলে, আল্লাহ তাআলা হলেন ফকির, আমরা হলাম ধনী। তারা আল্লাহকে ফকির বলে, নিজেদেরকে ধনী বলে। শুধু তাই না, আর এক জায়গায় বলে আল্লাহর হাত রিক্ত হয়ে গেছে, আল্লাহর হাত খালি হয়ে গেছে। তার মানে আল্লাহকে তারা কৃপণ বলে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে আল্লাহর হাত শূন্য হয়ে গেছে, রিক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, শূন্য রিক্ত তো তাদের হাত। এই কথা যে তারা বলল, আল্লাহ তাআলা বলেন এই জন্য তাদের উপরে লানাত, আল্লাহর লানাত এই অবাধ্য জাতির উপরে, আল্লাহর অবাধ্য এই নাশকর গোজার জাতির উপরে। শুধু তাই না, নবী রাসূলগণও তাদের উপরে লানাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছেন, মারইয়াম আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছে। তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার অপচেষ্টা করেছে। শুধু তাই না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরা হত্যার অপচেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা করেছে তারা। একবার একজন ইহুদি নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে। আহলে কিতাব এই হিসাবে নবীজি দাওয়াত গ্রহণ করেছে। ওই মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিশায়া দিছে। তারা 3 বার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে। এখন দাওয়াতে গিয়া নবীজি ছাগলের গোশত মুখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ ওহী মারফত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই গোশতের সাথে বিষ মেশানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই গোশত খাইতে মানা করে দিলেন। এই বিষের ক্রিয়া নবীজির মধ্যে যদিও তৎক্ষণাৎ দেখা দেয় নাই, কিন্তু ইন্তেকালের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা, ওই যে ইহুদি আমাকে ষড়যন্ত্র করে বিষাক্ত গোশত খাওয়াইছিল, ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে। ওই বিষের ক্রিয়ায় মনে হচ্ছে কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও ওই মহিলার উপরে অ্যাকশন নেন নাই, মাফ করে দিয়েছেন, কিছু বলেন নাই। এরপরে আর একবার ইহুদিদের মধ্যে একটা বিষয় নিয়ে গেঞ্জাম লাগছে, ইহুদি আর মুসলমানদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের মীমাংসার জন্য যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদি গোত্রের মধ্যে গেছে, নবীজিকে একটা দেয়ালের সাথে বসার ব্যবস্থা তারা করছে, আর এই দিক দিয়া ষড়যন্ত্র করছে। দেয়ালের উপর থেকে আমার আপনার নবীর উপরে বড় পাথর তারা ফেলে দিবে, পাথরের আঘাতে নবীজি মারা যাবে, ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবারও ওহী মারফত জানায় দিয়েছে। এরপরে আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়া ভাঙ্গা চিরুনির মধ্যে 11টা গিট্টু দিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রক্রিয়া প্রভাব পরিলক্ষিত হয়েছে। ওহীর মাধ্যমে নবীজিকে জানায় দেওয়া হয়েছে যে অমুক একটা পরিত্যক্ত কূপের মধ্যে একটা ভাঙা চিরুনিতে আপনার চুল নিয়ে 11টা গিট দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওইখান থেকে চিরুনি উঠানো হয়েছে। সূরা নাস ফালাক আল্লাহ তাআলা নাজিল করেছেন,
প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করেছে, আর একটা গিট খুলে গেছে, আর আমার আপনার নবীজির উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে গেছে। এইভাবে এরা আমার আপনার নবীকেও হত্যার অপচেষ্টা করেছে। এদের আরো অবাধ্যতার কারণে একটা সময় জাজিরাতুল আরব থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছে। পৃথিবীর কোথাও গিয়ে তারা স্থির হতে পারে না, কারণ যেখানেই গেছে ওখানেই বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে। অথচ এই জাতির প্রতি আল্লাহ তাআলার করুণা কত ছিল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি হয়েছে, তারা নিজ চোখে দেখছে। যখন তারা দরিয়ার ওপর পারে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, ফেরাউনের বাহিনীর কাছে যখন খবর চলে গেছে যে মূসা আলাইহিস সালাম তো তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে দাওয়া করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা তুলে ধরে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, যখন একদল অপর দলের দেখতে পায়, বনি ইসরাঈলেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে, আর ফেরাউনও দেখতে পায় যে তারা সমুদ্রের পারে দাঁড়ায় আছে, আজকে এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা মূসা আলাইহিস সালাম রে বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখন তো বাঁচার কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, তার মানে বাঁচার তো আর কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম এই পথে তো নিজে সিদ্ধান্তে আসেন নাই, বরং এই পথে আসার সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? এজন্য শত্রু যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, শত্রুর সংখ্যা যত হোক, আমাদেরকে ওই শত্রুর মোকাবেলায় পথ প্রদর্শন যিনি করবেন তিনি কে? আল্লাহ। সম্প্রতি একটা খবরে দেখলাম যে মেঘালয় রাজ্যে অপরিত্যক্ত এক বিমান ঘাঁটি আমাদের প্রতিবেশী দেশ ভারী ভারী সমরাস্ত্র আর আধুনিক যুদ্ধ বিমান এনে ওই জায়গায় প্রস্তুত করতেছে। প্রতিবেদক লিখতেছে, ওই বিমান ঘাঁটি থেকে তাদের ফাইটার যেই বিমান, যুদ্ধ বিমান, এটা ঢাকায় আসতে মাত্র 5 মিনিট লাগবে। কয় মিনিট? এই প্রতিবেদনগুলোর দ্বারা কিছু বুঝেননি, সংবাদ তো দিল, কিন্তু এর দ্বারা আমাদের একটা মেসেজ দিছে না, এটা শুধু একটা জানার খবর না, আমাদেরকে জানাইতেছে বেশি লাফালাফি করো না, ঢাকা উড়াই দিতে আমাদের মাত্র 5 মিনিট লাগবো। কথা বুঝেন নাই মনে হয়। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে সমুদ্র একদিক, 3 দিকে আছে সেনাবাহিনী ফেরাউনের।